বেসিক নিচু ক্লাসে সংখ্যা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, সংখ্যা নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আমি এরপরে শূন্য নিয়ে তোমাদের শূন্য ডিটেলস, শূন্য নিয়ে কি হতে পারে, শূন্য পাওয়ার হলে কি হতে পারে, শূন্য গুণ হলে কি হতে পারে, ভাগ হলে কি হতে পারে, এই বিষয়টা জানতে হবে। এবারে আমি আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে বলি, সেটা যে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার প্রাইম নাম্বার প্রাইম নাম্বার জানো? প্রাইম নাম্বার প্রাইম নাম্বার প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে খালি ভাগ করলে পরে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এই যে মৌলিক সংখ্যা, ধরো 1 থেকে 100, তাহলে 1 থেকে 100 কতগুলো মৌলিক সংখ্যা আছে তার বের করবে কি করে? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? দেখো 2। এই 2কে 1 আর 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? আবার ধরো পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা, ধরো 2 আর 3, আর কিন্তু নেই 2 আর 3 পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা, আর পাবে না তুমি। দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা, একটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এইবারে আসো আমি একটা ছোট্ট দেখাই 1 থেকে 100 অব্দি মৌলিক সংখ্যাগুলো কতগুলো হতে পারে। তুমি একটা মনে রাখবা, প্রাইম নাম্বারের একটা মোবাইল নাম্বার আছে। হাস্যকর মানে খুব হাসির জিনিস, মজার জিনিস। অঙ্ক মানেই মজা, মজা পেয়ে গেলে দেখবে পরপর তুমি অঙ্ক করতে থাকবে। মোবাইল নাম্বারটা কত প্রাইম নাম্বারের, এটা মাথায় রাখো। 44 22 322 321। এই মোবাইল নাম্বারটা কলজে, মগজে, কাগজে, 3 জায়গায় তোমাকে রাখতে হবে। কাগজে রাখতে হবে, মগজে রাখতে হবে, কলজেতে রাখতে হবে। 44 22 322 321। কেন? ধরো এই 1 থেকে 100, 1 থেকে 10 কটা মৌলিক নাম্বার আছে? মৌলিক সংখ্যা আছে 4টে। আবার ধরো 11 থেকে 20 কটা মৌলিক সংখ্যা আছে? 4টে। দেখো 1 থেকে 10 4টে মৌলিক সংখ্যা, 2 3 5 7। এইভাবে তুমি হিসাব করো। ঠিক একইভাবে 21 থেকে 30 কটা মৌলিক সংখ্যা আছে? 2টো। তোমাকে যদি দেয় 60 থেকে 70 কটা মৌলিক সংখ্যা আছে, তুমি একবারে বলে দিতে পারবে 2টো। ঠিক তোমাকে যদি বলে 90 থেকে 100 কটা মৌলিক সংখ্যা আছে, তুমি বলে দিতে পারবে 1টা। অর্থাৎ 90 থেকে 100 97 একটা মৌলিক সংখ্যা 97, তাই না? আবার বলতে পারে যে তোমার 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা, জানি আমরা বৃহত্তম সংখ্যা 99, বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত? 97 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মৌলিক সংখ্যা। এই মোবাইল নাম্বারটা যদি মনে রাখো সারা জীবন, তুমি মৌলিক সংখ্যা সম্পর্কিত কম্পিটিটিভ এক্সাম, সাধারণ পরীক্ষা, যে কোনো পরীক্ষায় মৌলিক সংখ্যাগুলো যোগফল কত, মৌলিক সংখ্যাগুলো গুণফল কত, 1 অঙ্কের মৌলিক সংখ্যা, 2 অঙ্কের মৌলিক সংখ্যা, 3 অঙ্কের মৌলিক সংখ্যা, 4 অঙ্কের মৌলিক সংখ্যা তুমি কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবে। ধন্যবাদ।